আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আজকে আমি ব্লগ বানাই আর আজকে ব্লগ বানাইবার উদ্দেশ্য হইল গিয়া সর্বপ্রথমে আমি কৃতজ্ঞতা জানাই আমার সাবস্ক্রাইবার হলরে একদিনের ভিতরে আমার আইডিত 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করিয়া দিছেন। তার অন্তরে ধন্যবাদ দিলে বহুত কম হয়ে যাব। 1000 সাবস্ক্রাইবার পরেও আমার আইডি এখনো মনিটাইজেশন অন না, কারণ আমার আইডি ওয়াচ টাইম পুরা হয়েছে। তো ইনশাআল্লাহ আমার ভিডিওগুলোর মাধ্যমে ভিডিওগুলো যদি পছন্দ করেন তাহলে আমার ওয়াচ টাইমটা পুরো হইব, ঠিক আছে না? তো আজকে আমি থাকি সৌদি আরব, আপনারা সবাই জানেন। সৌদি আরবে আসছিলাম প্রায় 2 বছর পরে যখন মক্কাত যাওয়ার সুযোগ পাইছি তো গেছিলাম, অনেকটা ভিডিও বানাইছি। আর ভিডিওগুলা এত পছন্দ করছেন, কাবা শরীফের ভিডিওগুলা। এক ভিডিওর মাধ্যমে আমার 600+ সাবস্ক্রাইবার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সো এখন আমার সৌদি আরবে রানিং প্রায় 3 বছরের মতো, ঠিক আছে না? আপনারা অনেক সময় দেখছেন আমি কফি শপের ভিডিও বানাইতে, আপনারা পছন্দ করেন বিদায় আমি ভিডিও বানাইতে উৎসাহ পাই। তো আরও বেশি যদি কমেন্ট করিয়ে বুঝাইন তাইলে আমি আরও উৎসাহ পাই ইনশাআল্লাহ। আর দিন দিন আপনাদের নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো আজকে আইসি ডিউটি শেষ করিয়া, আপনারা জানেন আমি নাইট ডিউটি করি। এখন বাজে রাত 2:55, দেখলেন আমি বুঝিয়েন না, 2:55 সৌদি আরবের টাইম। ওখান আইসি আমি ডিউটি শেষ করিয়া। তারপরে প্রবাস লাইফ, ব্যাচেলার জীবন, কিতা করবা, আইয়া খানা দানা তো বানাইতে স্বাভাবিক কিটা। তো আইসি আজকে দেখুন কিতা বানাই, আপনারা দেখাইবার চেষ্টা করবো। আজকে আমি লই আইসি আগারাতন একটা কলিজা, আরবি ভাষায় তো কিবদা পায়। যারা সৌদি আরবে আসেন তারা তো এমনি বুঝিয়ে নেবে। তো আজকে কিবদা বানাই কিতা করবো, সবারও জীবনে একটা আশা ভরসা লইয়া, ঠিক আছে নি? খাবার মাধ্যমে আমি আপনার কথা কইলে তাহলে আপনার আমার কামও এক হয়ে গেল, আপনার ভিডিওটাও করা হয়ে গেল। সো মেইনলি হইল গিয়া সব বড় একটা জীবনের একটা আশা থাকে। এখন যে যুগ 2025 বা 24 যাতে গত হয়ে গেছে, সবাই চায় যে কাজের পাশাপাশি একটা সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি রাখার লাগে। তো আমারও আশা, সবার দেখা দেখি শুরু করছি, আপনারা ভালোবাসা পাইয়া উৎসাহ পাইলাম। আমার যে অত তাড়াতাড়ি যে 1000 সাবস্ক্রাইবার হয়ে যাব তা আমি কোনো সময় কল্পনা করছি না। শুধুমাত্র আপনারা মায়া আর ভালোবাসার কারণে এটা সম্ভব হয়েছে। তো দেশে থাকিয়া যদি টাকা দিতে তো অনেক প্রাকৃতিক জিনিস দেখানে গেল। এখন আমরা তো অন্ধকার জীবন করতে গেলে ডিউটিতে নিয়ে আইয়া আবার খানা দানা ফাঁকাও বানাইয়া আবার ডিউটি যাও, মানে হলো জীবন। তারপরে তো আপনারা তো এগুলা পছন্দ করবা, এটা উৎসাহ লাগে, ঠিক আছে না? জানাইবা আমার কমেন্ট করিয়া আমার ব্লগগুলা কিরকম হয়, অবশ্যই কমেন্টও জানাইবা, ঠিক আছে নি ভাই? আর যারা প্রবাস আইতে চাইন তো তারা লাগে ওয়েলকাম, ঠিক আছে। তবে একটা মনোবল, শান্তি, মনের মধ্যে একটা শান্তি পোষণ করবা। দ্বিতীয়ত হইলে সাহস রাখতে হইব। প্রবাস হইতে হইলে অনেক জিনিসের মোকাবেলা করতে হয়, অনেক পরিস্থিতির পড়তে হয়, ঠিক আছে। একাকিত্ব জীবনও বুক করতে হয়, মানুষের ফেরাও খাইতে হয়, সব দিক দিয়ে ঝামেলা থাকে। তো হলেও তো আয় জীবনে সাকসেসফুল হওয়ার লাগে, ফ্যামিলির ভালো লাগার লাগে, ঠিক আছে নি? সমস্যা নাই, ইনকাম করো, সবে ইনকাম করো, আমি ওটাও চাই। দ্বিতীয়ত অবশ্যই এখনকার যুগে যারা পরিশ্রম করে তারা থেকে বেশি আগ্রহী আছে যারা ইউটিউবও বা অনেক সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাক্টিভিটিস রাখে। সাধারণত হইল গিয়া মেইন যে জিনিস হইল গিয়া টাকা কামাইবার লাগে, মানে পার্ট টাইম একটা এক্সট্রা টাকা কামাইলো। বেশিরভাগও মানুষের সফল হয়, কেউ সফল হতে পারে না। যেমন বর্তমানে আছি মাতিয়ার আপনার লাগে আবার রসুন চলে, ঠিক আছে না?
রসুন চুলানিও একটা দিকদারি কাজ, বহুত সমস্যা। প্রথমে রসুন চুলানি শিখতে শিখতে প্রায় লাগে গেছে 1 মাস, শিখতে পারি না, হাত কাটিলাই হবাই হয়ে যায়, হবাই হয়ে যায়, ঠিক আছে না, সব মিলাইয়া আস্তে আস্তে শিখে হয়ে গেছে। পরিস্থিতি বললে মানুষে কই না নি, পরিস্থিতি পড়বে সব কিছু শিখে নিবে। ও আপনার লগে মারতে মারতে আমি ভুলে গেছি, বাচ্চা বয়াইতে যদি রসুন সবাই দিন বাচ্চা বয়লাই ভাত রান্না হয়ে গেল, এবার দিয়া খাম হয়ে গেল। তো যদি আপনারা আমার ভিডিও পছন্দ করেন তাহলে আমার ভিডিও ফুল ভিডিও দেখবা, তাহলে আমার ওয়াচ টাইমটাও পুরো হয়ে যাব। আর আমার স্বপ্নটা আছে ইউটিউবার হইবার, স্বপ্নটাও পুরা হইব, ঠিক আছে নি? স্কিপ করে